দাঁড়াও। ও মিয়া ভাই, মুই তো মনে করছি তুমি নাই। মিয়া ভাই, মিঠু, মিঠু তুমি কি ঘুমিয়েছ? মিঠু, কি হয়েছে মিঠু? আপনি যেইভাবে ঘুমাইছেন মুই তো ডরাই গেছি গা। বাবা দেখো কেমনে শরীর টানা দেয়। ও মিয়া ভাই, কিও, মুই তো ডরাই গেছি গা। নরেও না সরেও না। ও মিয়া ভাই, না কিও মিয়া ভাই, তুমি কি উঠবে না? খাইয়ে দায় এসে ঘুমাইছো। মুই তো ডরাই গেছি মিয়া ভাই। ও মিয়া ভাই, দেখি কি শোয়ার স্টাইল। নরেও না সরেও না, ডরাই গেছি মুই। এমনি ঘুমায় মেনছে কেউ? এমনি ঘুমায়? ঘুমানোর স্টাইল কি দেখো। করো এটা, করো এটাতে করো, 4-5 মিনিট করো। তোমার ডাইটা করো, ভিডিও করো। তোমাকে ডিস্টার্ব করছে মিয়া ভাই? ঘুমে ডিস্টার্ব করে? আচ্ছা আচ্ছা, ঘুমা, আর ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা তুমি ঘুমা, আর ডিস্টার্ব করা যাবে না। বাবা খাইয়ে এসে কি আরামে ঘুমাইছে, আর মিয়ার বাইরে ডিস্টার্ব করা যাবে না। আরামে ঘুম, আরামে ঘুমিয়েছে, বুঝেছ? দাও ওইটা, দাও ওইটা দিয়ে আমি একটা ইয়ে করবো। দেখে মিয়া ভাই আরামে ঘুমাইছে নাকি মিয়া ভাই? ও মিয়া ভাই, মোর মিয়া ভাই আরামে ঘুমিয়েছে, আরামে ঘুম। যে এক সাহাবি বিড়াল পুষত, মজলিসে যখন বসলে পরে বিড়াল পুষত। তা ওনার নাম ছিল আব্দুর রহমান। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, হুরায়রা তোমার কোলের মধ্যে কি? হুরায়রা নামে উনি সাহাবির নাম ছিল হুরায়রা। তো বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের মধ্যে বিড়াল বসে আছে। তো সেই দিন থেকে ওনার ভালো নাম ছিল আব্দুর রহমান, সব হুরায়রা নামে ওনাকে ডাকত। ওই দিন থেকে নবীজি ওনাকে বিড়ালের বাবা বলে ডাকতেন, বিড়ালের বাবা। তা আজকে থেকে তুমি হয়ে গেছো বিড়ালের বাবা, বুঝেছ জুয়েল মিয়া? ওদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, খাইয়ে দেয় সে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই না? আদর ভালোবাসা সব বুঝে, সব বুঝে। কি গো, মুই তো ডরাই গেছি। কি সুন্দরভাবে মানুষের মতো করে ঘুমাচ্ছে, কোনো চিন্তা ভাবনা কোনো কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে। বলতে যে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষের হিসাব নিকাশ বিচার হয়ে যাবে, তখন এই সব জীব জানোয়ারকে আল্লাহ পাক বলবে, তোমরা কি করো? মাটির সাথে মিশে যাও। তখন কাফেররা বলবে, যাই আল্লাহ, আমরা যদি এরকম এদের মতো জীব জানোয়ার হয়ে জন্ম নিতাম, তাহলে আজকে আমাদের হিসাব দিতে হতো না, আমরাও মাটির সাথে মিশে যেতাম। তখন তারা আফসোস করবে যে, কেন আমরা কীট পতঙ্গ হয়ে জন্ম নিলাম না, কেন আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। তখন আর করার কিছুই থাকবে না, তখন শুধু আফসোস করবে। ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যেই ঘরে বিড়াল পোষা হয় সেই ঘরে কোনো জীব জানোয়ার, বিড়াল পোষা হয় সেই ঘরে কোনো জিন থাকে না, ওই ঘরে কোনো খারাপ কোনো কিছু থাকে না।
বিড়াল আল্লাহর কাছে মানুষের জন্য দোয়া করে যে আল্লাহ তার রিজিককে বৃদ্ধি করে দাও, তার সংসারে আয় উন্নতি বরকত দান করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।